আজকে একটা ভালো দিন। আজকে হলো সরস্বতী পূজা। আজকে আমার বড়মশাই বাড়িতে নাই, মানে হসপিটালে, সেজন্য মনটা একদমই খারাপ। তো পাশে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। প্রথমে কিন্তু ঘুম থেকে উঠে আমার বাসি কাজগুলো কমপ্লিট করেছিলাম, মানে সমস্ত কাজ কাম করে তারপরে স্নান করে একবারে চলে এসেছি। এখন যাব রান্না বসাতে। আর এদিকে দেখো আমার সোনা মামামা উঠতে গেছে কিন্তু ঘুম থেকে। পরে বিছানাটা গুছানো হয়েছে না আর কি, মানে মামাম দেরি করে ঘুম থেকে উঠছে সেই কারণে। তো এখন কিন্তু আমি দেখো চুলটাকে উপরে উপরে আঁচড়ানি করে নিয়েছি। চুলের মধ্যে কিন্তু অনেক জটই রয়েছে, মানে ভালো করে আঁচড়াইছি না, মানে একটু একটু আশ্রয় লাইছি, কারণ আমার এখন গিয়ে আগে রান্না করতে হইব। তো রান্না করে তারপরে মানে ফ্রি সময় ভালো করে চিরুনি করে এলাম। তো এখন দেখো মুখের মধ্যে একটু হালকা একটু ক্রিম দিয়ে দিছিলাম, দিয়ে তারপরে তেল দিয়ে দিতে শেষ হলো। আর হালকা একটু ভ্যাসলিন দিয়েছি ঠোঁটে, না হলে শীতকালে কিন্তু ঠোঁটটা একদমই ফাইটা জায়গা আর কি, সেই কারণে। তো আমার মামাম দেখো একটু মামামকেও দিয়ে দিতেছি, কারণ মামামের এই ক্রিমটা আমার মামামেরই, মানে দুজনেরই, মানে ওর পাপা নিয়ে আসে। শীতের মধ্যে তো মুখ একদমই ফাইটা জায়গা, সেই কারণে ওর পাপা এই ক্রিমটা নিয়ে আসে, মানে দুজনে ইউজ করতে পারি। আর তারপরে এসে কিন্তু প্রথমে আমি আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, কারণ আমার সোনা পাপা ম্যাগি খাবে সেই কারণে। তো সোনা পাপা একলা খাবে না, আমরাও কিন্তু খামো। আর তার এদিকে বড়মশাইও চলে এসেছে। তারপরে একটু ভাত ছিল আগের দিন রাতের, তো এটাকে গরম করে আর কি দিয়ে লাইছি। আর আমার বড়মশাই কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে আমার মাসি শাশুড়ি। তো সেই কারণেই মানে মাসি শাশুড়ির সঙ্গে আমার বড়মশাই মানে থাকে আর কি। তার জন্যই সরস্বতী পূজার দিন মানে আমরা ঘোরাঘুরিও করতে পারছি না। তো যাই হোক, আমি কিন্তু আমার শাশুড়ি মার সঙ্গে গিয়েছি, তোমাদেরকে বলেছিলাম। তো এদিকে দেখো আমি কিন্তু এখন বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে লয়ে এলাইছি সবজি, মানে এদিকে দেখো লাল শাক আর মিষ্টি কুমড়ার ফুলের বড়া খাইতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাইও। আর এদিকে এখন কিন্তু আমি প্রথমে বড়াটা রেডি করে এলাম, বেসন, তারপরে একটু গুঁড়ি দিয়ে রাখছি, এটার মধ্যে একটু জিরা, ধনিয়ার গুঁড়া, মানে যা যা লাগে, পেঁয়াজ, অল্প অল্প একটু মরিচ, সব কিছু কিন্তু দিয়ে লাইছি। তো এখন বানাবো বড়া। তো বাটটা হইতে হইতে আমি এটা রেডি করে নিতেছি। আর আমার শাশুড়ি মা কিন্তু আজকে বাড়িতে নাই, কারণ আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে মানে আমি রান্নাটা বসাই, কিন্তু শাশুড়ি মা সবজিগুলো কাইটা দেয় আর কি। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নাই, তাই আমি বাটটা বসিয়ে সবজিগুলো কাইটা লাইতেছি। আর রান্না করুম ডালটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। মানে আর এদিকে দেখো লয়ে লাইছি প্রথমে বেসন, আর পরে এটার মধ্যে কিন্তু অল্প একটু গুঁড়িও দিয়ে দিব, তাহলে এটা মচমচিটা ভালো হবে আর কি। তো আর এদিকে দেখো আমার মাম্মাম কিন্তু ম্যাগিটা খাইয়া লাইছে। আর ও ম্যাগি মানে সকালে কিছু খেলে সারাদিন আর ভাত খাবে না। সকালে তো একটু ম্যাগি খাইছে, শেষ। আজকে সারাদিন আর খাবে না। একদম স্নান টান করে বিকালে ঘুমিয়ে উঠে মানে অল্প একটু ভাত খাবে। সবসময় খায়ও না, খালি দোকানের জিনিস খাইতো, মানে বিস্কুট, কেক, ম্যাগি, কুরকুরি এসব খালি খাইতো। তারপরে বিকালে দেখো একটু সিম্পলভাবে রেডি হয়ে গেছি, কারণ আমাদের বাড়ির সামনে বর্দার বাড়িতে একটু সরস্বতী পূজার যাইবো আর কি, সেই কারণে। তো এদিকে দেখো আমি, আমার মাম্মা, আমার শাশুড়ি মা, আমরা তিনজন কিন্তু যেতেছি সরস্বতী পূজায়। আর সরস্বতী পূজায় গিয়ে কিন্তু আমার মাম্মা অনেকটাই খুশি। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সোনা মাম্মা দেখো কতটা খুশি, মানে ও ভীষণ খুশি পুজোতে আইসে সেই কারণে।